আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চিড়া দিয়ে চপ বা চিড়ার কাবাব তৈরি করব। চিড়ার চপ তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1 কাপ চিড়া যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখেছি। একেবারে বেশি নরম করা যাবে না, মোটামুটি দেখে বোঝা যাবে ভাতের মতো নরম হবে, সেই সময় চিড়াটা পানি থেকে তুলে ছেঁকে নিতে হবে। আমি যে চিড়াটা নিয়েছি সেটা দেশি চিড়া। বাজারে যে কিনতে পাওয়া যায় চিড়া, সেই চিড়াটা ভিজতে বেশি সময় লাগে না, 5 মিনিটেই ভিজে যায়। 5 মিনিট ভিজিয়ে রেখে সেই চিড়াটা ছেঁকে নিতে হবে। আর আমি যে চিড়াটা নিয়েছি সেটা প্রায় 1 ঘন্টা লেগেছে ভিজতে। চিড়ার উপর নির্ভর করে কতক্ষণ ভেজাতে হবে। দেশি চিড়া হলে 1 ঘন্টা লাগবে এবং বাজারে যে কিনতে পাওয়া যায় সেই চিড়াটা ভিজতে 5 মিনিট লাগবে। আর 2টি মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে 1টি ডিম। আর লাগবে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ কিমা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ পরিমাণ 5 ফোড়নের টালা গুঁড়া। 5 ফোড়ন তাওয়ায় তেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, একেবারে মিহি কুচি। আর লবণটা নিয়েছি আমি স্বাদ মতো। আর কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। আর গরম মশলার গুঁড়া নিয়েছি আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। এখন আমি একটা পাত্রের মধ্যে চিড়াটা নিয়ে নিচ্ছি। চিড়াটা এখন আমি মেখে একেবারে নরম করে নিব। আমার চিড়াটা একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভেঙে নিব, ভেঙে একেবারে গুঁড়া গুঁড়া করে নিব। আলুটাকেও আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ডিমের কুসুমটা আমি এর মধ্যে দিচ্ছি। দিয়ে এখন সবগুলা একসাথে ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেছে আমার মাখানো। এখন আমি এই মিশ্রণটাকে গোল গোল করে চপের আকৃতিতে বানিয়ে নিব। 2 হাত দিয়েই করছি, তাহলে তাড়াতাড়ি হবে। আমার চিড়ার চপগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে কোটিং করব। কোটিংয়ের জন্য এখানে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। আর ডিমের কুসুমটা আমি চপের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি এবং সাদা অংশটা রয়ে গেছে। এই সাদা অংশটা দিয়ে এবং ব্রেড ক্রাম্ব দিয়ে আমি এখন চপগুলোকে কোটিং করব। প্রথমে আমি ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলো কোটিং করে নিচ্ছি। আমার সবগুলো চপ কোটিং করা হয়ে গেছে। এখন আমি এগুলি তেলে ভেজে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি চপগুলো এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। আমার চপগুলার এক সাইড হয়ে গেছে। তখনই দেখা যাবে যে চপগুলার সাইডগুলা একটু ব্রাউন কালার হয়ে গেছে, তখনই বোঝা যাবে যে এক সাইড হয়ে গেছে। আমি এখন চপগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার চপগুলা ভাজা হয়ে গেছে। আমি এখন টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি তেলটা সোক করে নেওয়ার জন্য। হয়ে গেল আমার সবগুলা চপ ভাজা। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার চিড়ার চপ বা চিড়ার কাবাব। চিড়ার চপটা খেতে অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খেলেই বুঝবেন কতটা মজা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
ইফতারিতে কিছুটা ভ্যারাইটি আনার জন্য আপনাদের কাছে হয়তো আমার এই রেসিপিটি পছন্দ হবে। যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।